আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। ডিয়ার স্টুডেন্ট, অনেক দিন পরে চলে আসলাম। আসলে আমার বাসায় ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, আর আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, তার জন্য ক্লাস নেওয়া হয় নাই। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা ফিরে যাচ্ছি আমাদের ক্লাসে। তো আমাদের এই পর্যন্ত আমরা ক্লাস করেছি যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের অন্যতম সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ফেসবুক। আমরা শিখেছি ফেসবুক মার্কেটিং। তো আমরা ফেসবুক মার্কেটিংয়ে কী শিখেছি? ফেসবুক মার্কেটিংয়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমরা এ পর্যন্ত ফেসবুক মার্কেটিংয়ে আমরা যেটা শিখেছি, আমরা ফেসবুক মার্কেটিংয়ে শিখেছি হচ্ছে পেজ ক্রিয়েট অ্যান্ড সেটিং। কীভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আমরা যে বিষয়টা শিখেছি সেটা হচ্ছে কিভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয় এবং বিজনেস পেজ, এবং সেই বিজনেস পেজে কিভাবে একটি লোগো সেট করতে হয় এবং লোগো ক্রিয়েট করতে হয়, ক্যানভার মাধ্যমে আমরা কিভাবে একটি লোগো ক্রিয়েট করব সেটা শিখেছি। এবং কিভাবে আপনার একটি কভার ইমেজ রেডি করতে হয় এবং কভার ইমেজে আমরা কিভাবে স্লাইডার ইউজ করব আমরা সেটাও শিখেছি। প্লাস আমরা বেসিক সেটিং অপশনগুলো, যেটা এখান থেকে আমরা সব বিষয়গুলোই শিখেছি। এখানে যত ধরনের সেটআপমেন্ট আছে সব বিষয়গুলাই আমরা মোটামুটি আয়ত্ত করতে পেরেছি। তো যারা আমি রিকোয়েস্ট করব, যারা ভিডিওগুলো দেখেছেন, শুধু একবার না 10 বার করে দেখবেন। দেখার সাথে সাথে আপনারা প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন। এখানে প্রত্যেকটা সেটিংয়ে আমরা কম বেশি দেখেছি, শিখেছি। এছাড়া আমরা পেজের আরও কয়েকটা বিষয় আমরা শিখেছি, সেটা হচ্ছে এখানে একটি আমরা বাটন এড করেছি, সেন্ড মেসেজ। অর্থাৎ আমরা যারা ই কমার্স নিয়ে কাজ করতে চাই বা লিড কালেক্ট করতে চাই বা বিভিন্নভাবে আমরা তাদের রেসপন্স করতে চাই, তাহলে আমরা সেন্ড মেসেজ এটা অ্যাড করেছি। এছাড়া আমরা একটি সব মেনুবার সাইড মেনু অ্যাড করেছি। তাছাড়া আমরা যে দুইটা বিষয় আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব আমরা, সেটা হচ্ছে আমরা ফেসবুক বেসিক মার্কেটিং, আমরা ফেসবুক বেসিক মার্কেটিংটা শিখবো। নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্স মার্কেটিংটা শিখবো। তো ফেসবুক বেসিক মার্কেটিংটা কি জিনিস? তো আমরা জানি মার্কেটিংটা দুইভাবে হয়ে থাকে। একটা পেইড, আর একটা ফ্রি। তো ফ্রি মার্কেটিং যেটা, সেটা যে কোনো পেজে, গ্রুপে বা আপনি ওয়ালে যে কোনো কিছু পোস্ট করলেই, আপনি যদি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যদি বিজনেস করতে চান, সেটা পোস্ট করাকেই ফ্রি মার্কেটিং বলে। আর যদি এটা পেইড মার্কেটিং করতে চাই, মূলত আজকে আমরা পেইড মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো বেসিক মার্কেটিংটা আলোচনা করার পূর্বে আমরা ফেসবুকের আরও কিছু এখানে যে কিছু অপশন আছে সেই বিষয়গুলো কম বেশি একটু দেখে নেই। এখানে উপরে যে মেনুগুলো আছে এগুলো একটু দেখব। পাশাপাশি আমরা এখানে যে আমরা সাইট মেনু বার সব যেটা অ্যাড করেছি সেটা সম্পর্কে একটু দেখব। আর ইভেন্টটাও আমরা একটু দেখব। তার আগে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমরা অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনটাও আমরা অ্যাড করেছি। অ্যাবাউট সেকশনটা অবশ্যই আপনারা সুন্দরভাবে অ্যাড করবেন। অ্যাবাউট সেকশনে এখানে ফার্স্ট ওয়ান ক্যাটাগরি, অর্থাৎ আপনার যে পেজটা ক্রিয়েট করলেন সেটা ফেসবুকে কোন ক্যাটাগরিতে পড়বে, অবশ্যই আপনি একটি সুন্দর নাম দিবেন। এবং ইউজার নেম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি উপরে, এখানে এই যে ফেসবুক
আমরা এখানে যে পেজটা ক্রিয়েট করেছি ফেসবুক স্ল্যাশ হচ্ছে পেজ বাই সেল এভরিথিং বিডি, এটা হচ্ছে কি আপনাকে যেটা বলা ইউজার নেম, এটা ইউজার নেম হচ্ছে আপনি যে কোনো সার্চ বারে লিখলেই এটা চলে আসবে। অবশ্যই আপনি একটি পেজের ইউজার নেম ক্রিয়েট করবেন। দেন হচ্ছে ওপেন টাইম, এইভাবে এখানে বিজনেস সব কিছু এখানে দেওয়া আছে, একটা মোবাইল নাম্বার, ওয়েবসাইট সব কিছু আটকাটায়। আর এই অ্যাবাউটটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, আপনার যে অনলাইন স্টোর রেডি করলেন সেটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা, জাস্ট আপনার এটা। আর এখানে হচ্ছে যেটা স্টোরিটা হচ্ছে আপনার ফেসবুকের মাধ্যমেই হচ্ছে আপনি প্রতিষ্ঠান সম্পর্কে এখানে ছোটো মোটো একটা ওয়েবসাইটও আপনি রেডি করতে পারেন। একটা হচ্ছে ফিচার্ড ইমেজ ইউজ করবেন, এখানে হচ্ছে একটি টাইটেল ইউজ করা যায়, এখানে হচ্ছে ডিটেলস আপনার দেওয়া যায়। এটাতে অবশ্যই আমি জাস্ট এখানে বলা দিয়ে দিয়েছি, আপনার স্টোরি অনুযায়ী আপনারা এখানে সব কিছু সুন্দরভাবে অ্যাড করবেন। জাস্ট এটুকু কমপ্লিট হওয়ার পরে আমরা যে নতুন একটি বিষয় যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইভেন্ট, কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানে নতুন একটি ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। এখন ওর প্রশ্ন আসতে পারে যে ইভেন্ট কি জিনিস, যেমন ইভেন্টটা কি জাস্ট আমি একটু বোঝার আগে, যেমন আপনি একটি ফ্রিল্যান্সিং একটি প্রতিষ্ঠানের আমরা সেমিনার করতে যাচ্ছি, তখন এই সেমিনার উপলক্ষে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারি, তখন এটা আমরা প্রমোট করতে পারি, অথবা এটা আমরা বিভিন্নভাবে মার্কেটিং করতে পারি। অথবা একটি ইভেন্ট হচ্ছে ধরে নেই আমরা হচ্ছে একটি অ্যানিভার্সারি আমরা অ্যাড করতে পারি, অথবা আমরা বলতে পারি যে আপনার রিনিউন যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আমরা ইভেন্ট আকারে করতে পারি, অথবা হচ্ছে আপনি ধরেন সবাই মিলে একসাথে আমরা একটা পার্টি দেব, সেই অনুযায়ী আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারি। তো ইভেন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমি সংক্ষিপ্তভাবে দেখাই দিচ্ছি, জাস্ট এইগুলো হচ্ছে আপনারা সবাই জানেন, সবাই পারেন, তারপরেও আমি জাস্ট বোঝানোর স্বার্থে, অনেকেই নতুন তাদের স্বার্থে আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি। ইভেন্টে ক্লিক করবেন, ইভেন্ট আসার পরে এখানে ক্রিয়েট ইভেন্টে দেওয়ার পরে অবশ্যই শুরু হয়ে যাবে আপনার ইভেন্টটি। তো এখানে হচ্ছে আপনি ইভেন্টের একটি সুন্দর একটি নাম দিবেন, এখানে সুন্দর একটি নাম দিবেন। আর এখানে যে ইমেজটা আসছে এটা হচ্ছে আমাদের ডিফল্ট ইমেজ নিয়েছে। এখান থেকে আমি যেটা বলবো যে ক্যানভার মাধ্যমে আপনি যে কোনো একটি ইভেন্ট ক্রিয়েট করবেন, সেটার একটা সুন্দর একটি আপনি ইভেন্ট দিবেন। জাস্ট আমি আমার মতো করে ইভেন্ট দিচ্ছি, একটি ইমেজ দিয়ে দিচ্ছি। এমনিতেই আমি জাস্ট একটা অন্য একটা ইমেজ দিয়ে দেখালাম, আপনারা আপনার মতো করে যে ইভেন্ট, যে ধরনের ইভেন্ট আপনি ক্রিয়েট করতে চান সেরকম একটি ইভেন্ট অনুযায়ী আপনি ক্যানভা থেকে একটি ইমেজ রেডি করে এখানে আপলোড করে দিবেন। একটি ইভেন্টের নাম দিয়ে দিলেন, আমি জাস্ট এখানে দিয়ে দিলাম ফিটনেস সেমিনার, ফিটনেস সেমিনার ইভেন্ট টাইপ। এটা হচ্ছে আপনার কি অনলাইনে ইভেন্ট হবে নাকি হচ্ছে আপনার ফিজিক্যালি কোথাও হবে। যদি অনলাইন হয় তাহলে এখানে টিক দিয়ে দেবেন, আর যদি এমনি হয় তাহলে দিয়ে দেবেন। আর লোকেশনটা হচ্ছে কোথায় হবে, লোকেশনটা হচ্ছে আপনি যেই পাশে গুগল যে ম্যাপ আছে, ম্যাপ থেকে আপনি হচ্ছে যে কোনো এরিয়া হচ্ছে আপনি সার্চ করতে পারবেন এখানে। ঠিক আছে, জাস্ট আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আমাদের সখীপুর টাউন টাঙ্গাইল। ওকে, আমরা এই সখীপুরটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ডেসক্রিপশন, অর্থাৎ আপনার যে ইভেন্টটা করবেন ওই ইভেন্ট সম্পর্কে এখানে মোটামুটি একটা ধারণা দিবেন, যেটা হচ্ছে আমি লিখলাম যে ফিটনেস ইজ মোস্ট important for health. We are arrange a free seminar for on
জাস্ট আমি এটুকু লিখে দিলাম, তারপরে আপনারা হচ্ছে বলা যা মন চায় আপনি লিখে দিবেন। দেন হচ্ছে ক্যাটাগরি, এটা কোন ধরনের প্রোগ্রাম হবে, এটা হচ্ছে আর্ট, কজেস, কমেডি, ক্রাফট, ডাফট, আমি জাস্ট হচ্ছে আর্ট দিলাম, অবশ্যই এটা ড্যান্স প্রোগ্রাম না। দেন হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি অকার্স, এটা হচ্ছে প্রোগ্রামটা কি একদিনই হবে নাকি ডেইলি হবে নাকি নির্দিষ্ট টাইমে হবে, জাস্ট আমরা এটা হচ্ছে এখানে সিলেক্ট করলে তাহলে এটাই অনুযায়ী দিতে পারি। ডেইলি, উইকলি, কাস্টমার আপনি নিজের মতো করে রেডি করে দিতে পারবেন। আর এটা শুরু হবে কয় তারিখ থেকে, কয়টা থেকে শুরু হবে এটা আপনি ডেট অনুযায়ী এভাবে ঠিক করে দিবেন, আর কবে শেষ হবে এটা অনুযায়ী ঠিক দেবেন। এখানে জাস্ট ক্লিক করবেন কবে থেকে শুরু হবে, হ্যাঁ আপনি এটা অনুযায়ী রেডি করে দেবেন, এবং কয়টা থেকে শুরু হবে আর হচ্ছে শেষ হবে কয়টায়, জাস্ট এইখান থেকে ওইভাবে আপনি রেডি করে দেবেন কয়টায় শেষ হবে। ওকে, দেন কো হোস্ট, ইভেন্টটা হচ্ছে কাদের সৌজন্যে হচ্ছে, প্রোগ্রামটা কাদের সৌজন্যে হচ্ছে, এখানে আপনি জাস্ট এটা লিখে দিতে পারেন, হ্যাঁ ডিটেলস। আর হচ্ছে শিডিউল, আপনি যদি ওই প্রোগ্রামে শিডিউলটা কি জিনিস, যেমন হচ্ছে আমরা যদি এখানে বিয়ের একটি প্রোগ্রাম অনুযায়ী উদাহরণ দিই, শিডিউলটা হচ্ছে মানে অর্থাৎ বর কখন আসবে, হ্যাঁ পরে খাওয়া দাওয়া কখন হবে, তারপরে হচ্ছে কনেকে কখন দিয়ে দেওয়া হবে, এটা অনুযায়ী আপনি এখানে সুন্দর করে একটা শিডিউল রেডি করতে পারবেন। একটা করে আইটেম রেডি করবেন, এখানে টাইম দিয়ে দিবেন, আর হচ্ছে আবার এড আইটেম দিয়ে দিবেন, এইভাবে হচ্ছে আপনি সুন্দর করে একটি শিডিউল রেডি করতে পারবেন। ওকে, দেন হচ্ছে কিওয়ার্ড, আপনার যে ইভেন্টটি ক্রিয়েট করতেছেন এই ইভেন্টের হচ্ছে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে হচ্ছে পাওয়া যাবে সেই ধরনের কিওয়ার্ড ই করতে পারবেন। এখানে যদি কিডস অ্যালাউ থাকে তাহলে আপনি টিক দিয়ে দিবেন, হ্যাঁ ভলান্টিয়ার অপরচুনিটি যদি থাকে আপনি এটা টিক দিয়ে দিবেন। দেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যাডমিশন, একটি কনফার্মেশনটা কিভাবে হবে, আপনি এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এইখানে ইভেন্ট ক্রিয়েটে। এখানে কতজন আসতে পারবে, ধরে নিলাম আমরা 1000 জন নিয়ে একটি প্রোগ্রাম হবে, যখন আপনি এটা লিখে দিবেন তখন হচ্ছে 1000 জন হওয়ার পরে এই ইভেন্টে আর কেউ অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম স্পটস পার পার্সন, অর্থাৎ কয়জন করে লোক নিয়ে আসতে পারবে, এটা হচ্ছে কাস্টম কোয়েশন। এখানে যখনই একজন করে অ্যাড হবে এটা কমতে থাকবে, 999 হবে, এইভাবে 1000 জন শেষ হওয়ার পরে আর আসবে না। কাস্টম কোশ্চেন, এখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, ইভেন্ট রেডি করার জন্য আপনি ইচ্ছে করলে এখানে কিছু কোশ্চেন রেডি করে রাখতে পারেন, যেমন কাস্টম কোশ্চেন। এখানে আপনি হচ্ছে বিভিন্ন কোড কোশ্চেন দেখতে পারতেছেন, এখানে আপনি লিখে দিলেন যে আর ইউ আর ইউ সরি, আমি যদি লিখে দেই আর ইউ ফিট, জাস্ট এরকম কিছু কোশ্চেন আপনি রেডি করে দিলেন, ঠিক আছে। আপনি তখন হচ্ছে কি আসবে, এই ধরনের কোশ্চেন যখন সে আনসার দিবে তখন হচ্ছে এটাতে কনফার্ম হবে, এইভাবে আর আপনি কোশ্চেন রেডি করতে পারতেছেন, ঠিক আছে। আপনি এই কোশ্চেনের আনসারগুলো হচ্ছে মেসেঞ্জারে আপনি নিতে চান কিনা বা মেসেঞ্জার থেকে আনসার দিতে পারতেছেন কিনা সেটা অ্যাড করে দেবেন, ঠিক আছে। আর যদি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপনি যদি কোনো টিকেটের ব্যবস্থা করতে চান তাহলে এখান থেকে আপনি টিকেটও ব্যবস্থা করতে পারবেন। টিকেটটা হচ্ছে অনেক প্রতিষ্ঠান হচ্ছে টিকেট প্রদান করে, সেটাতেও সহযোগিতা নিতে পারেন, অথবা আপনি নির্দিষ্ট আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইট থেকে আপনি একটি টিকেট রেডি করে অথবা গুগল ফর্মের মাধ্যমেও আপনি কি করতে পারেন, এই জিনিসটা কনফার্ম করতে পারেন, ঠিক আছে। তো এটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে আপনার অপশন হচ্ছে এখানে এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপরে হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে, পিপল ক্যান আস্ক কোশ্চেন অ্যাবাউট ইউর ইভেন্ট অন মেসেঞ্জার, মেসেঞ্জারে আপনার প্রতিষ্ঠান বা প্রোগ্রাম ইভেন্ট সম্পর্কে কোশ্চেন করতে পারবে কিনা, ঠিক আছে। তো এটা আপনি সব কিছু ফিল আউট করে এবার আপনি পাবলিশ দিয়ে দেবেন, আপনার হচ্ছে একটি ইভেন্ট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এটা ছিল একটা এখানে এই যে অলরেডি আমাদের ইভেন্ট শুরু হয়ে গেছে, ইভেন্ট চলে আসছে, ঠিক আছে। এখন আমাকে বুস্ট করতে বলতেছে, আচ্ছা এটা আমরা সম্পর্কে আলোচনা করব। দেন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শপ। আমরা এই মেনুটি আমরা অ্যাড করেছি গত ক্লাসে সেটিং থেকে। তো এই শপটা কি জিনিস, শপটা হচ্ছে যদি আপনার কোনো অনলাইন স্টোর থাকে তাহলে আপনি এখানে শপে ক্লিক করার পরে
আপনার হচ্ছে আমি একটি প্রোডাক্ট আপলোড করেছি বিদায় এটা আসছে, আপনার হচ্ছে নতুন আসবে, যা যা অপশন আসবে প্রোডাক্ট আপলোড করার জন্য আপনি এটা করতে থাকবেন। জাস্ট হচ্ছে সব থেকে আপনি অ্যাড প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট আপলোড করবেন। এখানে হচ্ছে অ্যাড ইমেজ, অ্যাড যে প্রোডাক্টের আপনি ইমোজ আপলোড করবেন। আমি জাস্ট এইটুকু বলবো যে আপনারা যদি অনলাইন ই কমার্স রিলেটেড যদি কোনো পেজ ক্রিয়েট করে থাকেন অথবা যে কোনো ধরনের সার্ভিস রিলেটেড যদি কোনো পেজ ক্রিয়েট রেডি করে থাকেন তাহলে মিনিমাম প্রত্যেকেই মিনিমাম 20টা করে হচ্ছে প্রোডাক্ট আপলোড করবেন। আপনি জাস্ট অ্যাড ইমেজে ক্লিক করবেন। তো আপনার কম্পিউটার থেকে যদি কোনো প্রোডাক্ট আপলোড করতে চান, ঠিক আছে, আপনি এখানে থেকে আপনি যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করবেন। ওকে, আপনার হচ্ছে ইউজ ফটো প্রোডাক্টটা আপলোড হয়ে গেল। এই এই সেম প্রোডাক্টের যদি আরও কোনো ইমেজ থাকে আপনি এই ইমেজ থেকেই আপলোড করে দেবেন, এখান থেকে অ্যাড ফটোস, এবং এই প্রোডাক্টের নাম দিয়ে দিবেন। যেমন আমি দিলাম হচ্ছে লেডিস ব্যাক ব্যাক। এটা কত টাকা প্রাইস, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে 1000 টাকা। এখানে হচ্ছে আরেকটা অপশন আছে, দিস প্রোডাক্ট ইজ অন সেল। আপনার এটা যদি আপনি কি করতে চান, মানে ডাবল প্রাইস করতে চান, সেটা কি রকম, যেমন প্রোডাক্টের অরিজিনাল প্রাইস ছিল 1500 টাকা, এখন হচ্ছে 200 টাকা ডিসকাউন্ট, তখন হচ্ছে এটা ডাবল প্রাইস দিয়ে দিবেন। সেল প্রাইস হচ্ছে যেমন 1000 টাকা প্রাইস ছিল, এটা হচ্ছে ডিসকাউন্টে আমি দিয়ে দিলাম হচ্ছে 200 টাকা লেস দিয়া বা 100 টাকা লেস দিয়া 900 টাকা, ঠিক আছে। আর ডেসক্রিপশনটা হচ্ছে এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কোনো প্রোডাক্টের আপনি মার্কেটিং করবেন, তখন হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে প্রোডাক্টের ইমেজ, প্রাইস, ডাবল প্রাইস, ডেসক্রিপশন সব কিছু এটি যে দিয়ে দিবে, ঠিক আছে। আমরা জাস্ট হচ্ছে একটা ডেসক্রিপশন অর্থাৎ এই প্রোডাক্ট সম্পর্কে আমরা একটি ডেসক্রিপশন নিয়ে আসতে পারি। যে কোনো একটি ডেসক্রিপশন অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি আমরা আপলোড করেছি, আমরা এখান থেকে যদি ওই প্রোডাক্টের আমরা কিছু ডেসক্রিপশন নিয়ে নিই, আমি জাস্ট এইখান থেকে ফেসবুক থেকে নিচ্ছি, আপনারা হচ্ছে আগে থেকে হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে নোটপ্যাডে সেভ করে রাখবেন, ঠিক আছে, যখন করবেন। হ্যাঁ, আমরা হচ্ছে এখান থেকে আমি একটি ডেসক্রিপশন দিয়ে দিলাম। শেয়ার দিস পোস্ট অন ইউর পেজ, ঠিক আছে, অবশ্যই কি হতে হবে, প্রোডাক্ট উইল বি শেয়ার্ড অন ইউর পেজ অ্যাজ সোন অ্যাজ ইটস অ্যাপ্রুভ, ঠিক আছে।
দেন হচ্ছে ইনভেন্টরি, অর্থাৎ হচ্ছে প্রোডাক্ট আপনি স্টকে আছে কিনা, অবশ্যই স্টকে আছে, হ্যাঁ ইন স্টক আছে। আর যদি এটা অফ করে দেন তাহলে আউট অফ স্টক, তাহলে ইন স্টকে আছে। ভিজিবিলিটি হচ্ছে অবশ্যই পাবলিক। হুম। প্রোডাক্ট হচ্ছে কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে প্রোডাক্টটা কেমন। এখানে হচ্ছে 4 ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, সেটা হচ্ছে নিউ, রিফার্নিশড, ইউজড, ইউজড গুড, ইউজড লাইক নিউ। এটা হচ্ছে জাস্ট নিউ, যেটা একদমই নতুন। রিফার্নিশ অর্থাৎ প্রোডাক্টটা হচ্ছে পুরাতন থাকে, আবার নতুন করে আপনার নতুন করে নতুনের মতো করা হয়, সেটাকে রিফার্নিশ। ইউজড হচ্ছে ফেয়ার, কিন্তু ইউজ হয়েছে কিন্তু অনেক সুন্দর। ইউজড ভালো, ইউজ লাইক নিউ নতুনের মতোই আছে। জাস্ট আপনার মতো করে যেটা পছন্দ হয় সেটা দিয়ে আপনি হচ্ছে কি করে দেবেন, প্রোডাক্টটা অ্যাড করে দেবেন। ঠিক আছে, এখানে হচ্ছে কি করে দিলাম, আমরা একটা প্রোডাক্ট আপলোড করলাম। এরকম করে আপনি হচ্ছে, যেটা আমি বলবো, প্রত্যেক জনে হচ্ছে মিনিমাম 20টা করে প্রোডাক্ট আপলোড করে দেখাবেন। ওকে, জাস্ট আমরা একটি কি করলাম, প্রোডাক্ট আপলোড করলাম। এবার হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাড সেন্টার কি জিনিস, এই উপরে মেনুগুলো একটু দেখব। তো উপরে মেনুগুলো হচ্ছে অ্যাড সেন্টার হচ্ছে, আমরা যদি কোনো এই পেজের মাধ্যমে যদি কোনো প্রোডাক্টে বুস্ট করি বা অ্যাড চালাই, তখন হচ্ছে এখানে সব কিছু দেখাবে অ্যাড সেন্টারে। এটা দেখাবে আপনার লাস্ট 60 ডেজের রিপোর্ট দেখাবে, এখানে কত ওই ওই আমরা যে পোস্টটা বুস্ট করেছি বা অ্যাড চালিয়েছি, সেই অ্যাডটা কতজনের কাছে এঙ্গেজড হয়েছে, কতজন ক্লিক করেছে, কতটা সেল হয়েছে, এ টু জেড এখান থেকে আমরা সমস্ত রিপোর্টগুলো পাবো। ইনবক্সে কেউ আমাদের মেসেজ করলে এটা ইনবক্সে শেয়ার করবে। নোটিফিকেশন, এখান থেকে অল টাইপস অফ নোটিফিকেশন আসবে। ইনসাইড, এখান থেকে সমস্ত রিপোর্টগুলো চলে আসবে। মোড়ে এখানে জাস্ট হচ্ছে পাবলিশিং টুলস এবং পেজ কোয়ালিটি, এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট না। যাই হোক, আমরা মোটামুটি আমাদের ফেসবুকের বেসিক যে পার্ট, যে বিষয়গুলো, সেটা আমরা শিখলাম। এবার হচ্ছে আমরা যেটা আলোচনা করছিলাম, যে ফেসবুকের হচ্ছে মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। তো ফেসবুকে মার্কেটিংটা করা যায়, যেটা বলছিলাম যে পেইড এবং ফ্রি ভাবে। এবং মার্কেটিং করার জন্য আমাকে কি করতে হবে, একটি পেজের সহযোগিতা নিতে হবে, অথবা একটি গ্রুপের সহযোগিতা নিতে হবে, অথবা আমাকে একটি ইভেন্ট ক্রিয়েট করতে হবে। তো হচ্ছে আমরা হচ্ছে পেজটাকে আমরা কিভাবে প্রমোট মার্কেটিং করি, সেটা হচ্ছে আমরা ফেসবুক ফেসবুক পেজ প্রমোট, আমরা মার্কেটিং কিভাবে কিভাবে করতে পারি, এই জাস্ট আমরা এই বিষয়গুলো আমরা জানছি। মার্কেটিং করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক পেজ প্রমোটের মার্কেটিং হয়। দেন হচ্ছে ফেসবুক পোস্ট বুস্ট হয়, অর্থাৎ মার্কেটিং হয়। দেন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে পোস্ট প্লাস পেজ, দুইটা একই সাথে মার্কেটিং হয়। এখন এই বিষয়গুলো কি আমরা একটু জানি। ফেসবুক পেজ প্রমোট করা হয় ফর ফলোয়ারের জন্য, অর্থাৎ এই বিষয়টা হচ্ছে কিভাবে, যেমন ফেসবুক ফলোয়ারের জন্য এটা করা হয়। ফেসবুক ফলোয়ারটা কিভাবে কখন করা হয়, যেমন হচ্ছে কোনো সেলিব্রিটি যদি চায় যে কি করতে পারে, যে তার নাম নিজের নামে একটি পেজ আছে, সেই পেজটা কি করতে চায়, আপনার হচ্ছে ইউজ কি নিতে চায়, ফলোয়ার ক্রিয়েট করতে চায়, তখন আমরা এটা কি করব, পেজটাকে প্রমোট করব। আবারও ভালোভাবে জেনে রাখেন, মনে রাখেন যে আমরা যদি কোনো পেজে হচ্ছে ফলোয়ার বাড়াতে চাই, তখন আমরা যে মার্কেটিংটা করব সেটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোট করব। ঠিক আছে, আপনারা ক্লিয়ারলি আমার কথা বুঝতে পারতেছেন কিনা। যদি আমরা যে ফেসবুকে যদি আমরা কোনো ফলোয়ার বাড়াতে চাই, যেমন আমরা যদি উদাহরণ দেই যে
এটি একটি পেজ আপনার, এটা যদি আমি আরেকটি পেজ দিয়ে উদাহরণ দেখাই, এটি একটি পেজ। এই পেজের হচ্ছে কি আছে আপনার 2026 জন কি আছে, ফলোয়ার আছে। এখন এটা যদি আমরা আরো বাড়াতে চাই তাহলে আমরা কি করব, এই পেজকে প্রমোট করব। দেন হচ্ছে আমরা যেটা সেটা হচ্ছে ফেসবুক পোস্ট বুস্টটা কেন করা হয়, সেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানই হচ্ছে কি করে, পৃথিবীতে দুইটা বিষয়ের উপর মার্কেটিং হয়, এক হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিস। যে যার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পণ্য সেটা নিয়ে কি করে, মার্কেটিং করে। এখন সেই বিষয়টা যদি সে মার্কেটিং করতে চায় তাহলে কি করতে হবে, এখানে ফেসবুক পোস্ট বুস্ট করতে হবে। ফেসবুক পোস্ট বুস্ট তাহলে কেন করতে হয় আমরা বুঝতে পারলাম, যে কোনো প্রোডাক্টের বা সার্ভিসে মার্কেটিং করার জন্য ফেসবুক পোস্ট বুস্ট করতে হয়। এখন ফেসবুক বুস্টটা কি হয় আমরা যদি একটু উদাহরণ দেই, এখানে কি আছে, এই পেজে হচ্ছে ধরেন 2000 কি আছে, ফলোয়ার আছে। এখন আমরা যদি এই পেজ থেকে যে কোনো পোস্ট আমরা করি, সেটা হচ্ছে বিজনেস স্বার্থেই হোক বা বিজনেস ছাড়া হোক, তাহলে অটোমেটিকলি এই 2000 ফলোয়ার হচ্ছে কি করতে পারবে, পোস্টটি শেয়ার করতে পারবে বা দেখতে পারবে বা তাদের কাছে অটোমেটিকলি চলে যাবে। কিন্তু যদি আমরা একটি পণ্য নিয়ে মার্কেটিং করতে চাই তাহলে তো আমাদের টার্গেট তো মাত্র 2000 না। তাহলে আমরা একটি প্রোডাক্ট পোস্ট করার পরে সেটা যদি আমরা কি করতে চাই, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে চাই, তখন হচ্ছে ওই প্রোডাক্টটা সম্পর্কে প্রোডাক্টটা আমাকে কি করতে হবে, বুস্ট করতে হবে। তাহলে আমরা ক্লিয়ার হতে পারলাম যে কোনো প্রোডাক্টের যে কোনো পেজের যদি আমরা কি করতে চাই, ফলোয়ার বাড়াতে চাই, তাহলে আমাকে পেজ প্রমোট করতে হবে। আর যদি কোনো পণ্য বা সার্ভিস আমরা কি করতে চাই, সেল করতে চাই বা লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে চাই, অথবা আমার যে পেজ ক্রিয়েট করেছি সেই পেজ এর যে ফলোয়ার আছে তাদের ছাড়াও যদি ফেসবুকে যে 200-250 কোটি মানুষ আছে, অথবা যদি আমরা স্পেসিফিক করে বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষের মধ্যে মিনিমাম যদি না হয় 5 কোটি মানুষ হচ্ছে ফেসবুক ইউজ করে, এই 5 কোটি মানুষের কাছে যদি পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, পোস্টটা বুস্ট করতে হবে। এবং এটা আমরা এবং আরেকটা হচ্ছে যেটা আমরা দেখছিলাম যে পোস্ট এবং পেজ প্রমোট, ঠিক আছে, দুইটাই একসাথেও করা যায়। তো এগুলো কিভাবে প্র্যাকটিক্যালি করা যায় সেটা আমরা প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ জানবো। তার আগে আমরা জাস্ট মার্কেটিং এর কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ধরে নিচ্ছি মার্কেটিংটা আমরা যে শুরু করব, এবার হচ্ছে মার্কেটিং এর অবজেক্টটা কি। মার্কেটিং অবজেক্টটা কি, অর্থাৎ হচ্ছে আমি যে মার্কেটিং করব কেন করব বা কি উদ্দেশ্যটা। মার্কেটিং এর মেন অবজেক্টিভই হচ্ছে কিন্তু হচ্ছে যেটাকে আমরা বলতে পারি অডিয়েন্স বা ট্রাফিক। অর্থাৎ আমাদের প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাইতে হবে। যে প্রোডাক্টটা নিয়ে আমরা মার্কেটিং করতে চাই সেটা নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এবার হচ্ছে আমরা যে অডিয়েন্সকে সিলেক্ট করলাম সেই অডিয়েন্সকে ম্যানেজমেন্ট করতে হয়। অডিয়েন্স ম্যানেজমেন্ট,
অডিয়েন্স ম্যানেজমেন্ট কি জিনিস? অডিয়েন্স ম্যানেজমেন্ট হচ্ছে আপনি ধরে নিলাম যে একটি ল্যাপটপ বিক্রি করবেন। এখন ল্যাপটপ বিক্রি করার জন্য অডিয়েন্স ম্যানেজমেন্ট হচ্ছে আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন অথবা আপনি সেল করার জন্য বা বুস্ট করার জন্য আপনি কাজ করবেন, সেই প্রোডাক্ট রিলেটেডের মানুষের কাছে পৌঁছানোটাই হচ্ছে অডিয়েন্স ম্যানেজমেন্ট। অর্থাৎ আমি আবারও বলছি যে যে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন সেই প্রোডাক্ট রিলেটেড কাস্টমার খুঁজে বের করা বা কাস্টমারের কাছে পৌঁছানোটাই হচ্ছে অডিয়েন্স ম্যানেজমেন্ট। আমরা যদি ফিজিক্যালি মার্কেটিং করি, একটি পণ্য যদি আমরা সেল করতে চাই, তাহলে আমরা কি করি? পণ্যটা নিয়ে কাস্টমারের কাছে যাই। কিন্তু ফেসবুকে আমরা যখনই মার্কেটিং করব, এখানে কিন্তু কাস্টমার আমাদের কাছে আসে না, আমরাও কাস্টমারের কাছে যাই না। অর্থাৎ পণ্যটা তার কাছে শেয়ার করতে হয়, তুলে ধরতে হয়। সেটাকেই বলা হয় অডিয়েন্স ম্যানেজমেন্ট। অর্থাৎ যে পণ্য যার প্রয়োজন তার কাছে পৌঁছানোটাই হচ্ছে অডিয়েন্স ম্যানেজমেন্ট। তো আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার হচ্ছে আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এ প্রোডাক্ট। অর্থাৎ আপনি যে মার্কেটিং করবেন, যে কোনো একটি প্রোডাক্ট বা সার্ভিস নিয়েই তো মার্কেটিং করবেন। এবার হচ্ছে আপনি একটি প্রোডাক্ট চুজ করতে হবে। ধরে নিলাম আমরা যেটা উদাহরণ দিচ্ছিলাম, ল্যাপটপ, আপনি প্রোডাক্টটা চুজ করলেন। এবার হচ্ছে আপনাকে কি করতে হবে? সুন্দর একটি প্ল্যান করতে হবে যে এই প্রোডাক্টটা আমি সর্বোচ্চ কিভাবে মানুষের কাছে পৌঁছাইতে পারি, সেটাই ভাবে প্ল্যান। এখন প্ল্যান তো করবেন, কিন্তু প্ল্যান করার আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এখানে তো আমরা প্রোডাক্টটা নিয়ে হচ্ছে ট্রাফিক বা কাস্টমার কাছে যাব না। ফেসবুক আমাদের কাছে কি করবে? আমাদের পণ্যটা হচ্ছে ওই ধরনের ট্রাফিক কি করে দেবে? আমাদেরকে খুঁজে বের করে দেবে। ঠিক আছে? তো এখন প্রশ্নটা যেটা হচ্ছে, ফেসবুক কিভাবে এটা আমাদের জন্য করবে? ফেসবুক আমাদের জন্য এটা কিভাবে করবে? অর্থাৎ আমরা যে ল্যাপটপ সিলেক্ট করেছি, এই ল্যাপটপ রিলেটেডের কাস্টমার কারা, এটা ফেসবুক কিভাবে খুঁজে বের করবে? এটাই হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার সমাধান হচ্ছে, সলিউশন হচ্ছে, আনসার হচ্ছে যে ফেসবুক একটি অ্যালগরিদম মেনটেন করে। ফেসবুকে একটি অ্যালগরিদম আছে বা রোবট আছে। এই রোবট হচ্ছে 24 ঘন্টা প্রত্যেকটা ফেসবুক আইডি কি করে? আপনার মনিটরিং করে, ক্যাপচার করে, বা আপনি যা কিছু করেন, প্রত্যেকে যা অ্যাক্টিভিটিস করে সব কিছু ক্যাপচার করে। অর্থাৎ যখন আমরা একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করেছি, তখন হচ্ছে কি করি? আমরা আমাদের ইনফরমেশন দেই। দেন হচ্ছে আমরা যখন বিভিন্ন বিষয় হচ্ছে আমাদের কোনো কিছু ভালো লাগলে সেটা শেয়ার করি, বা কোনো কিছু ভালো লাগলে কমেন্টস করি, পজিটিভ কমেন্টস করি, খারাপ লাগলে আমরা হাহা রিয়েক্ট দেই, বা আমরা বিভিন্ন কিছু করি। এই অনুযায়ী ফেসবুক যে রোবট আছে বা অ্যালগরিদম, এটা বুঝে যে কার কি প্রয়োজন। ঠিক আছে? দেখবেন আপনি যখনই হচ্ছে কি করবেন, আপনি যদি কোনো হিন্দি সং, আপনি হিন্দি কোনো মুভি যদি আপনি কি করেন, চুজ করেন, লাইক দেন, দেখবেন আপনার সামনে অটোমেটিকলি ওই বিষয়গুলাই কি করতেছে, চলে আসতেছে। আপনি যদি কোনো মানে ড্রামা সিরিজ বা যদি কোনো সিরিজ দেখেন, তাহলে দেখবেন আপনার ওইগুলো চলে আসতেছে। এটাই হচ্ছে ফেসবুক এইভাবে মার্কেটিং করে। তো ফেসবুক যে বিষয়গুলোর উপর বেস করে মার্কেটিংটা করে, সেই বিষয়টা আমরা একটু শেয়ার করি। ফেসবুক হচ্ছে রোবট বা অ্যালগরিদম যেভাবে মেনটেনেন্স হয়। ফার্স্ট ওয়ান, যে এক নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ফেসবুক যে বিষয়টা দেখে সেটা হচ্ছে প্রোফাইল। অর্থাৎ আপনি যে প্রোফাইলটি ক্রিয়েট করেছেন, প্রোফাইল ক্রিয়েট করার সময় আপনার জেন্ডার দিয়েছেন, প্লাস হচ্ছে আপনি ইনফরমেশন দিয়েছেন, আপনার প্রফেশন দিয়েছেন, এজ দিয়েছেন। সেই অনুযায়ী হচ্ছে ফেসবুক আপনাকে এইখান থেকেও কি করে, ট্র্যাক করে বা আপনাকে ফলো করে। দ্বিতীয় হচ্ছে আপনাকে যে বিষয়টা মেনটেন করে সেটা হচ্ছে আপনি কোন ধরনের বিষয়গুলো আপনি শেয়ার করেন। ঠিক আছে? আপনি কোন ধরনের বিষয়গুলো শেয়ার করেন, কোন বিষয়গুলো আপনি বেশি বেশি শেয়ার করেন, সেইটাও আপনার ফেসবুক ট্র্যাক করে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি কোন ধরনের বিষয়ে কি ধরনের কমেন্টস করেন, অর্থাৎ আপনার কমেন্টস থেকেও আপনাকে ফেসবুক কি করতেছে, ট্র্যাক করতেছে। চতুর্থ হচ্ছে আপনার লাইক, অর্থাৎ ফেসবুক লাইক থেকেও আপনি কোন ধরনের ছবিতে বা পোস্টে আপনি লাইক দিচ্ছেন, কি ধরনের লাইক দিচ্ছেন, সেটার উপরেও আপনাকে ট্র্যাক করতেছে। 5 নাম্বার হচ্ছে
আপনি কোন ধরনের ভিডিওগুলো আপনি দেখছেন, আপনি কোন ধরনের ভিডিওগুলো আপনি দেখছেন সেটার উপরেও আপনাকে ফেসবুক ট্র্যাক করে। দেন হচ্ছে আপনাকে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি চ্যাট করতেছেন। তো আপনি যে চ্যাট করতেছেন এই চ্যাটের উপরেও কি করে ফেসবুক আপনাকে ট্র্যাক করতেছে যে আপনার কোন ধরনের রিলেটেড কি বিষয় লিখে আপনি ট্র্যাক করতেছেন। এইগুলোর উপর ডিপেন্ড করে ফেসবুক হচ্ছে কি করে সার্চ করে খুঁজে বের করে, ঠিক আছে, সার্চ করে খুঁজে বের করে যে এই প্রোডাক্টটা কার প্রয়োজন সেই অনুযায়ী বেস করে। তো এভাবে হচ্ছে ফেসবুকটা মার্কেটিং করে। তো অডিয়েন্স ম্যানেজমেন্টের অন্যতম একটি পার্ট হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। অর্থাৎ আমি যে একটি পণ্য সেল করার জন্য সিলেক্ট করলাম, একটি প্রোডাক্ট চুজ করলাম ল্যাপটপ, এবং সেটা অনুযায়ী আমি একটি প্ল্যান করব যে কিভাবে কোন ধরনের মানুষের কাছে আমি প্রোডাক্টটা পৌঁছাবো, সেটাকে অডিয়েন্স টার্গেটিং বলেন। তো অডিয়েন্স টার্গেটিংটা হচ্ছে চারভাবে হয়ে থাকে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য এখন এইটা মার্কেটিং করার জন্য আমরা যে বিষয়টা কাজ করব, প্রথমে আমরা হচ্ছে কি পেজ প্রমোটের জন্য আমরা কাজ করব। এখানে পেজ প্রমোটের জন্য কাজ করার জন্য প্রত্যেকটা পেজের নিচে সর্বোচ্চ সবার নিচে যে লেখাটা দেখা থাকবে প্রমোট, আমরা এখানে ক্লিক করব। প্রমোটে ক্লিক করার পরে আমরা প্রথমে শিখব যে হচ্ছে বুস্টে পোস্ট না, বুস্টে ইভেন্টও না, আপনার হচ্ছে প্রমোট ইউর পেজ, এই অপশনটা আমরা ফার্স্টে শিখব। এখানে ক্লিক করব। এখানে এই অপশনটা হচ্ছে আপনার সেটিং, এই অপশনটা হচ্ছে আপনার অর্থাৎ আপনার হচ্ছে এটা আপনার চলে আসবে এখানে যা সেটিং হবে এখানে অটোমেটিকলি সেটা শু করবে। তো এখানে ইমেজ থেকে শুরু করে সব কিছুই আমরা স্টেপ বাই স্টেপ, তো আমরা যেটা বলছিলাম যে এখানে যে বিষয়গুলো সেটআপ যেভাবে আছে সেটাকে হচ্ছে এখানে চলে আসবে। তো যেহেতু আমরা এটা পেজকে প্রমোট করার জন্য কাজ করছি, তাহলে এখানে লাইক পেজ এই বাটনটা থাকবে। তো এখানে যে ইমেজটা আছে এই ইমেজটা যদি আপনি দিতে চান ও দিতে পারেন, আর যদি মনে করেন যে আমি ইমেজটা চেঞ্জ করে দেব, তাহলে এখানে এই যে ব্রাউজ লাইব্রেরিতে ক্লিক করবেন। তো এখানে আপনি যে কোনো ইমেজ আপলোড করে দিতে পারবেন, অথবা যে ডিফল্ট কিছু ইমেজ আছে সেখান থেকেও আপনার পেজ থেকে কি নিয়েছে, অর্থাৎ আপনার বিভিন্ন পেজ থেকে নিয়েছে সেটাখান থেকেও আপনি কি করতে পারেন, এটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো হচ্ছে আমরা যে কোনো একটি ইমেজ কি করতে পারি, এখান থেকে নিয়ে নিলাম, এখানে এই যে আপলোড বাটন আছে, ঠিক আছে, আপনি এখান থেকে দিতে পারেন। আমরা একটি ইমেজ দিয়ে দিলাম, জাস্ট ইমেজটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এবার হচ্ছে এই যে এই লেখাগুলা, এই যে এখানে কি লেখা থাকবে সেটাকে বলা হয় অ্যাড কপি, ঠিক আছে। এই যে এই লেখাগুলা এখানে হচ্ছে এই লেখাগুলা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে যা লিখবেন আপনি এখানে তাই শো করবে। তো এখানে লেখা আছে বাই সেল এভরিথিং ইজ বেস্ট অনলাইন স্টোর ইন বাংলাদেশ, উই ট্রাই টু স্যাটিসফাই এভরি কাস্টমার, ঠিক আছে। আপনি এখানে যদি আরও কিছু লিখতে চান এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আমি আরও কিছু লিখে দিলাম, যেখানে ওখানে লেখা হবে ইউ ক্যান চুজ, চুজ ইজিলি, জাস্ট আপনার যা মনে হয়। এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ শেষ, এটুকু ছিল আমাদের প্রথম স্টেপ, ঠিক আছে। তো এইটুকু প্রথম স্টেপ, এখানে তিনটা স্টেপে কাজ করতে হয়। তো এরপরের স্টেপটা হচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, মেল আলোচনার বিষয়, যে অডিয়েন্স টার্গেটিং, ঠিক আছে। তো এইখানে অডিয়েন্সে অপশন আসার পরে আপনি এখানে ইডিটি ক্লিক করবেন। তো এখানে আপনারা জানেন যে ফেসবুক থেকে হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে আপনি মার্কেটিং করা যায়,
ঠিক আছে, এখানে আপনি প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে জেন্ডার, যেটা বলেছিলাম যে অডিয়েন্স টার্গেটের সময় হচ্ছে 4টা অপশন বেঁধে আপনাকে সিলেক্ট করে কাজ করতে হবে। এখানে জেন্ডার হচ্ছে আপনি হচ্ছে অল দিতে পারেন, ম্যান দিতে পারেন, উমেন দিতে পারেন। আমরা জাস্ট অল দিয়ে দিচ্ছি। এজ লিমিটটাও, তাহলে প্রথম অপশনটা হচ্ছে জেন্ডার, দ্বিতীয় অপশনটা হচ্ছে এজ, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন বা সেটা হচ্ছে কোন ধরনের এজের পিপলের বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনি এখান থেকে চুজ করতে পারবেন। আমরা এখানে জাস্ট হচ্ছে 18 থেকে আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে 40 বা 45। এবার হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে বাংলাদেশ দেওয়া আছে। আমরা যদি এটা ক্রস দিয়ে দিই, তো এখানে লোকেশনে আপনি যে কোনো কান্ট্রি লিখবেন সেই কান্ট্রি চলে আসবে। আমরা যদি এখানে ইউএসএ লিখি তাহলে এখানে ইউএসএ চলে আসবে।